নমস্কার। আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখেই তার আসল আর্থিক শক্তিটা বোঝা যায়। আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর ফিউচারে এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার প্রেরণা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শেয়ার বাজারে তো আমরা সবাই কোনো না কোনো কোম্পানির স্টক কিনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি প্রতিটি স্টক প্রাইসের আড়ালে যে কোম্পানিটা আছে তার আর্থিক ভিতটা আসলে কেমন? সেটা কি একটা দুর্গের মতো মজবুত, যা যে কোনো ঝড় সামলে নিতে পারে, নাকি একটা তাসের ঘরের মতো ভঙ্গুর, যা সামান্য বাতাসেই ভেঙে পড়তে পারে? আজ আমরা ব্যালেন্স শিট বিশ্লেষণ করে ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো এই রহস্যের চাবিকাঠি হলো ব্যালেন্স শিট। চলুন একদম গোড়া থেকে জেনে নিই এই ব্যালেন্স শিট জিনিসটা আসলে কি। সহজ কথায় বলতে গেলে এটা হলো একটা কোম্পানির পুরো আর্থিক অবস্থার একটা নকশা বা ব্লুপ্রিন্ট। ব্যালেন্স শিটকে আপনি একটা ছবির মতো ভাবতে পারেন, একটা স্ন্যাপশট। এটা আপনাকে এক মুহূর্তের মধ্যে বলে দেয় যে ঠিক এই মুহূর্তে একটা কোম্পানির কি সম্পদ বা অ্যাসেট আছে, আর একই সাথে তার কি পরিমাণ দেনা বা লায়াবিলিটি আছে। আর এই অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে যে পার্থক্য, সেটাই হলো মালিকদের আসল মূলধন বা ইকুইটি। ব্যালেন্স শিটের সবচেয়ে মজার নিয়মটা হলো এর দুই দিক সবসময় সমান হতে হয়, একদম একটা দাড়িপাল্লার মতো। মানে একদিকে থাকে তহবিলের উৎস, টাকাটা কোথা থেকে এলো, মালিকের নিজের পকেট থেকে নাকি ধার করে, আর অন্যদিকে থাকে সেই টাকার ব্যবহার, কোম্পানি সেই টাকা দিয়ে কি করলো, ফ্যাক্টরি বানালো নাকি মেশিনারিজ কিনলো। এই দুই দিক সবসময় মিলে যাবেই। চলুন এবার আমরা প্রথম ধরনের আর্থিক কাঠামোটা দেখি, যাকে আমরা বলছি আর্থিক দুর্গ। ঢাকা স্টক এক্সচেঞ্জেও কিন্তু এমন অনেক কোম্পানি খুঁজে পাওয়া যায়। একটা কোম্পানি যে আর্থিক দিক থেকে দুর্গের মতো মজবুত, সেটা চেনার উপায় কি? খুব সহজ। প্রথমত, এদের হাতে প্রচুর পরিমাণে নগদ টাকা আর বিনিয়োগ থাকবে। দ্বিতীয়ত, এদের ঋণ থাকবে খুবই কম, যা তারা চাইলেই শোধ করে দিতে পারে। এই কোম্পানিগুলো ধার করার বদলে নিজেদের জমানো মুনাফা দিয়েই ব্যবসা বড় করে। ফলে প্রতিদিনের কাজ চালানোর জন্য তাদের খুব বেশি টাকার দরকার হয় না। এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জেরই একটা শক্তিশালী কোম্পানির উদাহরণ দেখুন। খেয়াল করে দেখুন, কোম্পানির মোট ঋণ মাত্র ২০০ কোটি টাকা, কিন্তু তাদের হাতে ক্যাশ আর বিনিয়োগ আছে ৪,০০০ কোটি টাকা। মানে কোম্পানিটা যদি কালকেই তার সব ধারদেনা শোধ করে দেয়, তারপরেও তাদের হাতে ৩,৮০০ কোটি টাকা বাড়তি থাকবে। একেই বলে সত্যিকারের আর্থিক দুর্গ। দুর্গের কথা তো হলো, এবার চলুন এর ঠিক উল্টো ছবিটা দেখি। মানে সেই সব কোম্পানি যাদের আর্থিক কাঠামোটা একটা তাসের ঘরের মতোই নড়বড়ে আর ঝুঁকিপূর্ণ। একটা তাসের ঘরের মতো দুর্বল কোম্পানির কিছু বিপদ সংকেত আছে, যা আমাদের চিনে রাখতে হবে। এদের মালিকের মূলধনের চেয়ে ঋণের পরিমাণ অনেক বেশি হয়, হাতে নগদ টাকা প্রায় থাকেই না। ব্যবসা চালানোর জন্য তারা শর্ট টার্ম লোনের উপর ভীষণভাবে নির্ভরশীল। আরেকটা বড় সমস্যা হলো, এরা বাজারে অনেক মাল বিক্রি করলেও গ্রাহকদের কাছ থেকে সময়মতো টাকা তুলতে পারে না। এই স্লাইডে সেরকমই একটা দুর্বল কোম্পানির চিত্র দেখুন। কোম্পানির মোট ইকুইটি ৩,০০০ কোটি টাকা, অথচ ঋণের বোঝা চেপে আছে ৮,০০০ কোটি টাকার, আর হাতে ক্যাশ আছে মাত্র ৫০০ কোটি। ভাবুন একবার, এই বিপুল পরিমাণ ঋণ নিয়ে কোম্পানিটা সামান্য কোনো অর্থনৈতিক ধাক্কা কিভাবে সামলাবে? অবস্থাটা আসলেই বেশ খতরনাক। কিন্তু এখানেই আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশটা শুরু হচ্ছে। কারণ সব কোম্পানি কিন্তু তাসের ঘর হয়ে থেকে যায় না। কিছু কোম্পানি নিজেদেরকে বদলে ফেলার চেষ্টা করে, একটা তাসের ঘর থেকে দুর্গে পরিণত হয়। আর এখানেই লুকিয়ে থাকে বিনিয়োগকারীদের জন্য আসল সুযোগ। একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের চোখ রাখতে হবে ঠিক এই ধরনের পরিবর্তনশীল কোম্পানিগুলোর ওপর। এদেরকেই বলা হয় টার্ন অ্যারাউন্ড স্টোরি। মানে একটা কোম্পানি যখন তার দুর্বল আর্থিক অবস্থা থেকে বেরিয়ে একটা শক্তিশালী অবস্থানে পৌঁছানোর জন্য কাজ শুরু করে, তখনই কিন্তু বড় রিটার্ন পাওয়ার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন ৩ বছর আগে একটা কোম্পানির অবস্থা ছিল এই রকম, মাত্র ১,০০০ কোটি টাকার ইকুইটির উপর ২,৫০০ কোটি টাকার ঋণ। মানে ব্যবসাটা প্রায় পুরোটাই চলছিল ধারের টাকায়। আর এটা হলো সেই একই কোম্পানির আজকের ছবি। দেখুন
কি অসাধারণ পরিবর্তন! ভালো ব্যবসা আর শক্তিশালী ক্যাশ ফ্লোর মাধ্যমে তারা তাদের ঋণ কমিয়ে মাত্র ৮০০ কোটিতে নিয়ে এসেছে আর হাতে ক্যাশ জমিয়েছে ১,২০০ কোটি টাকা। ঠিক এই ধরনের সফল পরিবর্তনই কিন্তু বিনিয়োগকারীদের জন্য মাল্টি ব্যাগার রিটার্ন অর্থাৎ কয়েক গুণ লাভের সুযোগ তৈরি করে দেয়। তো এতক্ষণ যা যা জানলাম সেই জ্ঞানটা আমরা সাধারণ বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো? ব্যাপারটা আসলে খুবই সোজা। এর জন্য মাত্র ৩টে ধাপ অনুসরণ করতে হবে। এই ৩টা সহজ ধাপ যে কেউই ফলো করতে পারেন। প্রথমত, কোম্পানির ওয়েবসাইট বা ডিএসই ওয়েবসাইট থেকে লেটেস্ট অ্যানুয়াল রিপোর্টটা ডাউনলোড করুন, কারণ সব আসল তথ্য ওখানেই থাকে। দ্বিতীয়ত, ব্যালেন্স শিট খুলে দেখুন মোট ইকুইটির তুলনায় মোট ঋণের পরিমাণ কত। এটা আপনাকে বলে দেবে কোম্পানি নিজের টাকায় চলছে নাকি ধারের টাকায়। আর সবশেষে, ঋণের বোঝা সামলানোর জন্য কোম্পানির হাতে যথেষ্ট পরিমাণে ক্যাশ টাকা আছে কিনা সেটা দেখে নিন। একটা খুব কাজের মেট্রিক হল ডেট টু ইকুইটি রেশিও। মোট ঋণকে মোট ইকুইটি দিয়ে ভাগ করলেই এটা পাওয়া যায়। সাধারণভাবে এই রেশিও যদি 1.0 এর কম হয় তাহলে ধরে নেওয়া হয় কোম্পানিটা আর্থিকভাবে বেশ স্থিতিশীল। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু কিছু সেক্টর যেমন ব্যাংক বা পাওয়ার সেক্টরে ঋণের পরিমাণ স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। চলুন, এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি সেটা একবার দেখে নেওয়া যাক। এই কথাটা একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের সব সময় মনে রাখা উচিত। একটা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা লাভ ক্ষতির হিসাবে অনেক মারপ্যাচ থাকতে পারে, সেটা অনেক সময় আমাদের ভ্রান্ত করতে পারে। কিন্তু ক্যাশ ফ্লো আর ব্যালেন্স শিট এই দুটো জিনিস খুব কমই মিথ্যা বলে, কারণ দিন শেষে কোম্পানির হাতে আসল টাকা কত আছে সেটাই আসল কথা। শেষ কথা হলো, শেয়ার বাজার আপনাকে প্রতিদিন অনেক রকম গল্প শোনাবে, অনেক গুজব ছড়াবে, কিন্তু একটা কোম্পানির আসল সত্যিটা লুকিয়ে থাকে তার ব্যালেন্স শিটের ভেতরে। এখন সিদ্ধান্তটা আপনার। আপনি কি বাজারের বানানো গল্প শুনবেন নাকি ব্যালেন্স শিটের কঠিন সত্যটা খুঁজে বের করবেন?